তো বন্ধুরা আজকে বানিয়ে নেব দারুণ মজাদার ভেজিটেবল চিজ প্যাটিস। বাড়িতেই একদম কিন্তু অসাধারণ টেস্টের আর কোনো ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ের মধ্যেই। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে এই অসাধারণ টেস্টের ভেজিটেবল চিজ প্যাটিসটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তার জন্য অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব আমার ইউটিউবের হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা প্রথমেই তৈরি করে নেব প্যাটিসের জন্য ময়দাটা। আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা, দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এখন নুনটা ময়দার সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে নেব তেল। এখানে আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি। তেলটা এখানে খুব বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু নিমকির মতো হয়ে যাবে। তাই এখানে তেলটা অল্পই দিতে হবে। এটাও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি, দেখুন ঠিক এরকম টাইট একটা ডো রেডি করতে হবে। এখন ময়দাটা কভার করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর চলে যাব পরের স্টেপে। তো চলুন। তো বন্ধুরা এখন রেডি করে নেব ভেজিটেবলসের পুরটা। তার জন্য দিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে নেব কুচনো আদা আর রসুন কুচনো। এখন হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এখন এই আদা রসুনের মধ্যে দিয়ে নেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটাও হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে নেব সমস্ত ভেজিটেবলসগুলো। দিয়ে নিচ্ছি সাথে দিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে নিচ্ছি গাজর। এখন সমস্ত সবজি হালকা করে একটু কষিয়ে নেব। হালকা করে কষানো হয়ে গেছে সবজিগুলো, এখন দিয়ে নেব স্বাদ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর গরম মশলা, চিনি, কাঁচা লঙ্কা কুচনো। এখন সমস্ত একসাথে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন এই সবজির মধ্যে দিয়ে নেব আগের থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো ডোমো ডোমো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর আলুটা সবজির সাথে ম্যাশ করে নেব। তো আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে আর সুন্দর করে কষিয়েও নিয়েছি। এখন এই আলুর মধ্যেই দিয়ে নেব কুচনো ধনে পাতা। এখন আবারও একবার ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে একদম। এখন এই পুরটা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা এখন ময়দাটা দেখে নেব। আর ময়দাটা 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন ময়দাটা কাঠির থেকে বের করে আবারও একবার সুন্দর করে মেখে নেব। ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে আবারও। এখন এই ময়দার থেকেই কেটে নেব ছোট ছোট লেচি। ছোট ছোট লেচি আমি কেটে নিয়েছি, তার মধ্যে একটা নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে এখন বানিয়ে নেব কিছু প্যাটিসের সিট। এখন অল্প শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এই ময়দার সাথেই বেলে নেব সুন্দর পাতলা করে, এটা চৌকো রুটির মতো আকারের। তো দেখুন বন্ধুরা আমি এখানে প্যাটিসের জন্য সিট করার জন্য বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে নেব কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি কোনো রকম বাটার বা কোনো অয়েলের ব্যবহার করব না, এখানে শুধু শুকনো কর্নফ্লাওয়ার দিয়েই রেডি করব। পুরো কভার করে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। এখন সুন্দর করে ভাঁজ দিয়ে নেব, একটা এদিক থেকে দেব, একটা ওই পাশ থেকে দেব। এখন এটাকে একটা সুন্দর করে ভাঁজ দিয়ে আবারও বেলে নিলাম। এখন আবারও ভালো করে আগের মতোই ভাঁজ দিয়ে নেব। এইভাবেই কিন্তু এই স্টেপটা 4 থেকে 5 বার আমি কন্টিনিউ করে নেব। তো চলুন। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু করে নিয়েছি।
5 বার একই স্টেপ সুন্দর করে এখন এইভাবে ভাঁজ করে একটা ভিজা কাপড়ের মাধ্যমে ঢাকা দিয়ে রেখে দেব আবারও 10 মিনিটের জন্য। ততক্ষণে রেডি করে নেব পুরটা। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুরের মধ্যেই দিয়ে নেব বেশ কিছুটা ফ্রিজে রাখা মজেরেলা চিজ। এই মজেরেলা চিজটা কিন্তু ফ্রিজের থেকে বের করেই ডাইরেক্ট দিতে হবে, আর ঠান্ডা পুরের মধ্যেই এটা অ্যাড করবেন, তাহলে কিন্তু পুরটা সুন্দর হবে, চিজটাও গলে যাবে না। তো চলুন, পুরটা রেডি হয়ে গেছে আর এদিকে 10 মিনিটও হয়ে গেছে। এখন ফাইনালি সিটটাকে আবারও একবার বের করে বেলে নেব। আবারও শুকনো ময়দা দিয়ে সুন্দর করে পাতলা লেয়ারের একটা চারকোনা রুটির আকারে বেলে নেব। বেলা হয়ে গেছে, এখন প্যাটিসের মাপে কেটে নেব। আমি এখানে প্যাটিসের মাপে কেটে নিয়েছি। এখানে আমি একটা সিট থেকে 6টা প্যাটিস রেডি করে নেব। এখন প্যাটিসের সিটের মধ্যে দিয়ে নেব প্যাটিসের পুরটা দিয়ে নিয়ে সাইডে একটু হাত দিয়ে জল দিয়ে নিচ্ছি হালকা হাতে। এখন 2 কোণা সমান করে প্যাটিসের মুখগুলো বন্ধ করে দেব। আর বন্ধুরা, যখনই প্যাটিসটা কভার করবেন তখন একটা খেয়াল রাখতে হবে, মাঝের থেকে চাপ দিয়েই এটা বন্ধ করতে হবে। কিনারায় কিন্তু হাত দেবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো একদম বন্ধ হয়ে যাবে। তো দেখুন, খুব সুন্দর একটা পপ প্যাটিস তৈরি হয়ে গেছে। এখন এই প্যাটিসগুলো ভেজে নেন। প্যাটিসের তেল আমি গরম করে নিয়েছি, লো ফ্লেমে তেলটাকে গরম করেছি। এখন দিয়ে নেব প্যাটিসগুলো, আর পুরো প্যাটিসটাই কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। প্যাটিসটা দেওয়ার সাথে সাথে উপর থেকে এইভাবে তেলটাকে দিয়ে নিতে হবে, তাহলে প্যাটিসের লেয়ারগুলো সুন্দরভাবে ফুলতে থাকবে। এখন একটু ভাজা হয়ে গেলেই সাথে সাথে প্যাটিসগুলো উল্টে দেব। প্যাটিসটা কিন্তু একদিকে কালার না আসার আগেই কিন্তু উল্টে দিতে হবে, তাই আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেয়ারগুলো এখন থেকেই বোঝা যাচ্ছে। আর এইভাবেই উল্টে পাল্টে লো ফ্লেমে সুন্দর করে লাল করে প্যাটিসগুলো রেডি করে নেব। তো চলুন, তো দেখুন বন্ধুরা, প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর লেয়ার এসেছে সেটাও দেখুন। বক্স প্যাটিসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এখানে পপ প্যাটিসটাও দেখুন একদমই কিন্তু ওভেনের মতোই সুন্দর লেয়ার হয়েছে। তো চলুন, এখন প্যাটিসগুলো সমস্ত তুলে নেব, আর এই একইভাবেই সব প্যাটিসগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে ভেজিটেবল চিজ প্যাটিস, অসাধারণ টেস্টের আর একদম কিন্তু পারফেক্ট। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।